আজকে মুই রাজবংশী নবপ্রজন্ম কবার চাং জিসিএলর স্লিপার সেল থাকিয়া এক সার্ভে আছে। এই জিসিএলর স্লিপার সেলে একটা কথা কইছে যে আজকের রাজবংশী নবপ্রজন্ম কামতাপুর রাজ্যর আন্দোলন বা কোচবিহার রাজ্যর আন্দোলনত খুব আগ্রহ। তো এই জন্যে মুই রাজবংশী নবপ্রজন্মক ধন্যবাদ দিবে চাং, কারণ রাজবংশী নবপ্রজন্ম যে আজকের জাতীয় অধিকারের জন্য আগে আসছে বা আগে আসি ধরছে বা আগে আসি চাবা ধরছেন। কিন্তু তার আগত কয়টা কথা কবার চাং, এই জিসিএলর স্লিপার সেল আর একটা কথা কইছে যে আজকের রাজবংশী নবপ্রজন্ম মদারু হয়ে গেছে, গাজারু হয়ে গেছে আর জুয়েরু হয়ে গেছে। তো গতিকে ভাইরে না বুঝিয়া না সুজিয়া হাকাও কামতাপুর আর কোচবিহার রাজ্যের আন্দোলন করিয়া কোনো লাভ নাই। কামতাপুর আর কোচবিহার রাজ্যের আন্দোলন করার আগত তোমাক মদ খাওয়া বাদ দেওয়া খাবে, জুয়া খেলা বাদ দেওয়া খাবে, গাঞ্জা খাওয়া বাদ দেওয়া খাবে, আর তোমাক পড়াশুনে করা খাবে, তোমাক শিক্ষা গ্রহণ করা খাবে, তোমাক শিক্ষিত হওয়া খাবে, আর বিভিন্ন গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে তোমাক পাস করা খাবে, আর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে তোমাক পাস করা খাবে। যখন তোমরা বিভিন্ন ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টত বিভিন্ন ডিগ্রি নিয়ে তোমরা বিভিন্ন গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট পাস করবেন, তখন সেখানে তোমরা বিভিন্ন পজিশন পাবেন। কারণ আজকে যদি তোমরা শিক্ষা গ্রহণ না করেন, শিক্ষিত না হন, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমারটা না থাকে, তাহলে তোমরা পজিশন পাবার নন। আর যদি তোমরা পজিশন না পান, হাকাও কামতাপুর রাজ্যের আন্দোলন করিয়ে কি লাভ? ধরো তোমরা গম্ভীরভাবে চিন্তা করো, আজকে যদি তোমাক ভারত সরকারের রাজ্য গঠন করে দেয়, তোমরা রাজ্যখান কেন করে চলাইবেন? কারণ এখন রাজ্য চলার গেলে এমএলএ লাগে, এমপি লাগে, আইএএস অফিসার লাগে, আইপিএস অফিসার লাগে, আইএফএস অফিসার লাগে, ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, ম্যানেজমেন্ট লাগে, বিজনেসম্যান লাগে, তেমনি কল কারখানা লাগে, ইন্ডাস্ট্রিয়াল লাগে, কোম্পানি লাগে। তো আজকে এই জিনিসগুলো তোমরা কেন করে পজিশন পাবেন? যখন তোমরা পড়াশোনা করবেন। গতিকে পড়াশোনা করলে তোমরা বিভিন্ন জায়গায় যা বিভিন্ন পজিশন পাবেন, আর যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশন পাবেন, তখন যদি তোমাক ভারত সরকারের রাজ্য গঠন করে দেয়, তোমরা এখন রাজ্য বা এখন দেশ চলেবার পাবেন। গতিকে আজকে রাজবংশী নবপ্রজন্ম কোয়াবদ্ধ হচ্ছে, তোমরা জিসিএলর স্লিপার সেল লোক সম্মান জানিয়া তোমরা মদ খাওয়া বাদ দাও, গাঁজা খাওয়া বাদ দাও, জুয়া খেলা বাদ দিয়া তোমরা পড়াশোনা করো, শিক্ষিত হন, শিক্ষা গ্রহণ করো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, বিভিন্ন পজিশন নাও, আর এখন রাজ্য বা এখন দেশ চলের জন্য তোমাকে অনুরোধ করা হল। জয় শিবচন্ডী।